আচ্ছা, তো এখানে দেখেন এই যে আপনার এখানে কিন্তু আপনার সুই ব্লক চেনের অনেক প্রজেক্টে তারা ইনভেস্ট করে, ঠিক আছে। ইনফ্যাক্ট অলসো কিন্তু তাদের নিজস্ব একটা প্রজেক্ট ছিল যেখান থেকে কিন্তু ইউজারদেরকে হিউজ একটা প্রফিট দিয়ে গেছে। সো অলমোস্ট কিন্তু এদের কাছে প্রায় 400 মিলিয়ন ফান্ড আছে, তাদের কাছে, ঠিক আছে। সো এখন একটা জিনিস দেখেন, এখান থেকে জাস্ট 12 ঘন্টা আগে তারা একটা নতুন টেস্টনেটের কথা বলতেছে, ঠিক আছে। এখন হচ্ছে এখানে তারা রেওয়ার্ডের বিষয়টা এখনো কনফার্ম করে নাই, বাট এখানে তারা নতুন একটা টেস্টনেট লঞ্চ করছে, সেটা তারা এখানে বলছে, ঠিক আছে। সো আর্লিতে জয়েন করে রাখেন, আর্লি ইউজারদের অলওয়েজ টাইম বেটার বেনিফিট আপনার নর্মাল ইউজারদের থেকে। সেক্ষেত্রে তেমন কোনো কাজ নাই এখনও পর্যন্ত, যতটুকু কাজ আসে ততটুকু করে রাখবেন, ওকে। তো সিম্পল প্রসেস, জাস্ট আমি আপনাকে এখানে পার্ট টু পার্ট লিঙ্ক এভাবে দিয়ে রাখবো, আর অলমোস্ট এখানে আপনার সবগুলো লিখেই দিয়েছি কেমন কী করা লাগবে। জাস্ট এই পোস্টটা পড়লে আপনারা করতে পারবেন। তারপরে আমি একটা সিম্পলি একটা শর্ট ভিডিও করে দিচ্ছি, ওকে। তো ফার্স্ট এখানে আপনাকে লাগবে সুইয়ের ফসেট। যদি আপনি ওয়েবসাইট থেকে নিতে না পারেন, ডিসকর্ড থেকে নেবেন, ডিসকর্ডে জয়েন করবেন। সুইয়ের ডিসকর্ডে দেখবেন /টেস্টনেট অথবা ফসেট বলে একটা চ্যানেল আছে, ওইখানে যে আপনি ফসেট নেবেন ডিসকর্ড থেকে, ঠিক আছে। যদি আপনার ওয়েবসাইট থেকে প্রবলেম হয়, ওই ওয়েবসাইট থেকে আপনি কীভাবে নেবেন, জাস্ট আপনি ফসেটটা এখানে ওপেন করেন, যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, সমস্যা নেই। জাস্ট আপনি এখান থেকে আপনার সুই অ্যাড্রেসটা সাবমিট করবেন, ওকে। তো জাস্ট আমি এখান থেকে রিসিভে যাচ্ছি, রিসিভে যাওয়ার পর জাস্ট এখান থেকে আমার সুই অ্যাড্রেসটাকে আমি কপি করবো, কপি করে জাস্ট এখানে চলে আসবেন। আসার জাস্ট আপনি অ্যাড্রেসটা এখানে দিবেন, দেওয়ার পর জাস্ট আপনি রিকোয়েস্ট টেস্টনেট সুই এখানে ক্লিক দেবেন, দিলে দেখবেন আপনাকে ফসেট দিয়ে দিবে, ঠিক আছে। তো দেখেন আমাকে কিন্তু ফসেট দিয়ে দিচ্ছে। সিম্পলি জাস্ট আপনি এভাবে এখান থেকে ফসেট নেবেন, যতগুলো পারেন 10টা 20টা ফসেট আপনি নিয়ে রাখবেন, ওকে। সো ফসেট নেওয়ার কাজ হয়ে গেলে এখান থেকে জাস্ট আপনাকে এখানে দুইটাই কিন্তু আপনার ফসেটের লিঙ্ক, ঠিক আছে। আপনি ওয়েবসাইট থেকেও নিতে পারেন, ডিসকর্ড থেকেও নিতে পারেন, যেখান থেকে আপনার সুবিধা আপনি সেখান থেকে ফসেট নেবেন। আর অনেকের কাছে তো ফসেট থাকার কথা, যাদের কাছে ফসেট আছে তাদের ফসেট না থাকলেও চলবে, ঠিক আছে। তো ফার্স্ট এখানে টেস্টনেট লিঙ্ক যেটা আছে, টেস্টনেট লিঙ্কটা আপনি কপি করবেন, আপনি যে ব্রাউজারটা ইউজ করতে যাচ্ছেন সেম ব্রাউজারে চলে যাবেন, তারপর নতুন একটা ট্যাব নেবেন। নতুন একটা ট্যাব নেওয়ার আগে জাস্ট আপনার সুই ওয়ালেট যেটা আছে এখান থেকে ব্যাক করবেন, ঠিক আছে। ব্যাক করার পর আপনার সেটিং যেটা আছে না, জাস্ট আপনি আপনার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার যে নেটওয়ার্ক মোড যেটা থাকবে, এখান থেকে মেইন নেটটাকে আপনি আপনার চেঞ্জ করে এখানে টেস্টনেট যেটা আছে না, জাস্ট আপনি টেস্টনেটটাকে সিলেক্ট করে নেবেন, ওকে। সিলেক্ট করার পরে জাস্ট আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর দেখবেন আপনার টেস্টনেটের যে ফসেট সেটা কিন্তু আপনার এখানে শো করবে। এগুলো কিন্তু আপনি টেস্টনেটের ফসেট, ওকে। সো দেন এখান থেকে আপনি এখন নতুন একটা ট্যাব নেবেন, নতুন একটা ট্যাব নিয়ে জাস্ট আপনি লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবেন, ওকে। তো দেন আপনার সামনে কিন্তু এমন পেজ আসবে, আপনি এখান থেকে পেজটাকে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে আপনার পেজটা পুরোপুরিভাবে পাবেন, ওকে। তো দেন এখান থেকে আপনি উপরে পাবেন কানেক্ট ওয়ালেট একটা ক্লিক দেবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর সিম্পলি এখানে আপনার সুই ওয়ালেট যেটা আছে সুই ওয়ালেটটা সিলেক্ট করবেন, করে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন, ওকে। তো ওয়ালেট কানেক্ট করার পরে দেখেন এখানে আপাতত আপনার দুইটাই আপনার এদের এখানে দুইটা টাস্কই লাইভ হয়েছে, এর থেকে বেশি কিছু নাই। সো এখানে জাস্ট আমি কিন্তু যে পোস্টটা করবো, পোস্টটা পড়লে আপনার এখানে করতে পারবেন। সো এখানে আমাদের প্রথম করা লাগবে অ্যালাউ লিস্ট এক্সাম্পল, ঠিক আছে। জাস্ট আপনি এখানে ট্রাই ইট এখানে ক্লিক দেবেন, ক্লিক দিলে আপনার সামনে এমন পেয়ে যাবে। তো সিম্পলি এখানে আপনাকে একটা নাম দিতে বলবে, তো সিম্পলি আপনি আপনার নামই দিয়ে দেন, সমস্যা নেই। সো আমি এখানে নিশান.সুই দিচ্ছি, ঠিক আছে। আপনার যেটা মন চায় আপনার নিজের নামও দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। জাস্ট এখানে দিয়ে জাস্ট আপনি যে পাবেন ক্রিয়েট অ্যালাউ লিস্ট যেটা আছে, আপনি এখানে একটা ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর সিম্পলি আপনাদের সুই ওয়ালেট আছে না, সুই ওয়ালেটে কিন্তু একটা ট্রানজাকশন যাবে, এটা জাস্ট ওই ফসেট কিন্তু, ঠিক আছে। এখানে আপনার মেইন নেটে কোনো কিছু না, জাস্ট আপনার এখান থেকে এটা অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করার পরে জাস্ট আপনাকে আবার মেইন পেজে নিয়ে আসবে, যদি আপনার এখানে একেবারে না হয়, ঠিক আছে। যদি আপনার একবার না হয় তাহলে আপনি 2-3 বার করবেন, ওকে। সো দেন দেখবেন আপনাদের সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে, ঠিক আছে। তো জাস্ট এখানে আপনাকে বলবে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার জন্য। সিম্পলি এখানে যে আপনার সুই ওয়ালেটটা কানেক্ট করছেন, এক কথা এখান থেকে জাস্ট আপনি 3 লাইনে ক্লিক দেবেন, আপনার সুই ওয়ালেটে যাবেন। সুই ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে আপনার সুই ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে রিসিভার যাবেন, কপি করবেন অ্যাড্রেসটা কপি করার পর জাস্ট আপনি এই অ্যাড্রেসটাকে এইখানে এনে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে অ্যাড যে অপশনটা আছে অ্যাড একটা ক্লিক দেবেন। অ্যাডে ক্লিক দিলে আপনার সুই ওয়ালেটে কিন্তু আবারও একটা ট্রানজাকশন যাবে, এটা অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভ করলে কিন্তু আপনার প্রথম স্টেপের কাজ এখানে শেষ, ঠিক আছে। সো দেন দেখেন এখানে কিন্তু আপনার চলে আসছে অ্যালাউ লিস্ট ইউজার অথবা অ্যালাউ ইউজার। জাস্ট এইখানে আপনার এই যে ছোটো করে একটা অপশন আছে দেখেন, এখানে একটা ক্লিক দেন। এখানে আপনার দুইটা অপশন পাবেন, বাট এখানে প্রথম যেটা আছে এটা প্রপারলি কাজ করতেছেন, আপনি সেকেন্ডটা চুজ করেন, সমস্যা নেই। সেকেন্ডটা চুজ করার পরে জাস্ট আপনার এইখানে দেখেন চয়েস ফাইল, এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দিয়ে জাস্ট আপনাকে এখানে একটা ফাইল আপলোড করতে হবে, ঠিক আছে। যে কোনো ফাইল আপনি আপলোড করতে পারেন, সমস্যা নাই। সো এখানে চুজ ফাইলে একটা ক্লিক দেবেন, দিলে সিম্পলি আপনার যে ফাইল ম্যানেজার যেটা আছে ফাইল ম্যানেজার নিয়ে যাবে। জাস্ট আমি এখানে একটা ফাইল আপলোড করতেছি। আপলোড করার পর দেখেন এখানে আপনার দুইটা স্টেপ আছে। তো ফার্স্ট স্টেপে জাস্ট আপনি এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনার ওয়ালেটে একটা ট্রানজাকশন দেবে, ট্রানজাকশনটা কমপ্লিট করে দেবেন, ওকে। সো দেখেন এখানে কিন্তু আমার ফার্স্ট স্টেপের কাজ শেষ। সেকেন্ড স্টেপ জাস্ট এই যে সেকেন্ড স্টেপটা কিন্তু এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে। জাস্ট সেকেন্ড স্টেপে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন, ঠিক আছে। তো দেখবেন আপনার ওয়ালেটে আবার একটা ট্রানজাকশন যাবে। জাস্ট এগুলো তো বলে দেওয়া লাগে না, জাস্ট প্রতিবার ট্রানজাকশন আপনি এখান থেকে অ্যাপ্রুভ করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এত শর্ট ভিডিও এত বেশি দেখাইতে গেলে এখানে আপনার অনেক টাইম লাগবে। যদি আপনার একবারে নয়, জাস্ট আপনি এখানে 2 বারে ক্লিক দেন 3 বার ক্লিক দেন, সমস্যা তো নাই। এটা জাস্ট ফসেট আপনার এখানে তো ফিতা লাগতেছে না, ওকে। তো দেখেন এখন কিন্তু আমার এখানে সাকসেসফুল চলে আসছে, যে ব্লগ অ্যাট্রাক্টেড সাকসেসফুল, নাও শেয়ার দি লিঙ্ক অর আপলোড মোর, ঠিক আছে। জাস্ট আপনি ওকেতে ক্লিক দেন, ওকেতে ক্লিক দেওয়ার পর জাস্ট এখানে দেখেন একটা অপশন আছে দিস লিঙ্ক, ঠিক আছে। জাস্ট আপনি দিস লিঙ্কে ক্লিক দেবেন।
দিস লিঙ্কে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনার কিন্তু আর একটা পেজে নিয়ে যাবে। সো দেন এখানে আপনি পাবেন ডাউনলোড এই যে ডাউনলোড অপশনটা আছে, ডাউনলোডে ক্লিক দিয়ে জাস্ট আপনি যে ফাইলটা এখানে আপলোড করেন ওই ফাইলটা এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট সাইন ইনে ক্লিক দেবেন, সাইন ইনে ক্লিক দিলে জাস্ট আপনার এই ফাইলটা এখান থেকে আপনাকে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এটাও যদি আপনার একবার নয় জাস্ট আপনি 2-3 বার চেষ্টা করেন, সমস্যা নাই, ঠিক আছে। তো দেখেন আমার কিন্তু ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে। আপনাদের একবার দেখেন এখানে কিন্তু আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এটা ক্লোজ করে দেন, ক্লোজ করে দেওয়ার পর আমাদের সেকেন্ড স্টেপের টাস্ক আবার টেলিগ্রামে চলে যায়। টেস্টনেট যে লিঙ্কটা আছে, টেস্টনেট লিঙ্কটা আপনি নতুন করে আবার এখানে আপনি ওপেন করবেন, ঠিক আছে। তো সিম্পলি এখানে আমাদের টেস্টনেটের যে লিঙ্কটা আছে, টেস্টনেটের লিঙ্কটা আমি এখানে আবার ওপেন করতেছি। করার পর এখানে যে আপনার সাবস্ক্রিপশন এক্সাম্পল যেটা আছে জাস্ট আপনি এখানে ট্রাইতে ক্লিক দেন। ট্রাইতে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা পেজ আসবে। তো জাস্ট এখানে আপনি কী দিবেন, এখানে জাস্ট আমি এখানে 1 দিয়ে দিলাম, সমস্যা নয়। এখানে সাবস্ক্রিপশন ডিউরেশন মিনিট এটা আমি 1 মিনিট দিয়ে দিলাম। নেম অফ সার্ভিস, ঠিক আছে। জাস্ট এখানে জাস্ট আমি নিশান ডট সুই দিচ্ছি, জাস্ট আপনার নাম মন মতো আপনি নাম দিন, সমস্যা নেই, ঠিক আছে। সো দেন এখানে আপনি পাবেন ক্রিয়েট সার্ভিস, ঠিক আছে। জাস্ট এই ক্রিয়েট সার্ভিসে একটা ক্লিক দিবেন। ক্রিয়েট সার্ভিসে ক্লিক দিলে আপনার ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন যাবে, জাস্ট এটাকে আপনি অ্যাপ্রুভ করে দেন। অ্যাপ্রুভ করে দেওয়ার পর দেখবেন যে আপনার এখান থেকে আরেকটা পেজে নিয়ে যাবে। সো দেন এইখান থেকে আপনি সেম প্রসেসে আপনি যেটা সিলেক্ট করবেন, করার পর জাস্ট আপনি এখানে একটা ছবি আপলোড করতে পারেন, সমস্যা নেই। জাস্ট এখানে একটা ছবি আপলোড করে দিলেন। এখানে জাস্ট আপনি ফার্স্ট স্টেপ কমপ্লিট করবেন, সেকেন্ড স্টেপটা কমপ্লিট করলে কিন্তু আপনার এখানে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, ওকে। সো দেন সেকেন্ড স্টেপ যেটা আছে, সেকেন্ড স্টেপটা আপনি ক্লিক দেন। ক্লিক দিলে কিন্তু আপনার ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন যাবে, জাস্ট আপনি কী করবেন, এটাকে কমপ্লিট করে দিবেন, ওকে। সো দেন জাস্ট এটাও কিন্তু আপনার কমপ্লিট। ওকেতে একটা ক্লিক দেন। ওকেতে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনি এখানে যে দিস লিঙ্ক যেটা আছে আপনি আবার এখানে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে জাস্ট আপনি এখান থেকে এই ফাইলটা ডাউনলোড করবেন। জাস্ট এইটাই কাজ, ঠিক আছে। মানে এক কথা এখানে আপনাকে ফাইল আপলোড করে ফাইলগুলো ডাউনলোড করতে হবে, এছাড়া কোনো কিছু না। জাস্ট এখানে ক্লিক দেন। ক্লিক দিলে জাস্ট আপনার কিন্তু আবার একটা কনফার্মেশন যাবে, কনফার্ম করবেন। কনফার্ম করলে দেখবেন আপনার এটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে, দেখাবে যে আপনার ডাউনলোড কমপ্লিট, ঠিক আছে। ডাউনলোড হয়ে গেছে। এখানে ক্লিক দিলে দেখতে পাবেন আমার কিন্তু অলমোস্ট এটা ডাউনলোড আসছে, একবারে হয় নাই। জাস্ট একবার না হলে আপনি 2-3 বার দেন, সমস্যা নেই, ঠিক আছে। তো দেন এখান থেকে আপনার মেইন পেজ যেটা আছে, মেইন পেজে আপনি ব্যাক করেন। এখান থেকে না এইখানে ব্যাক করেন। ব্যাক করার পরে জাস্ট আপনি এইখানে আপনার এই যে ভিউ অল ক্রিয়েটর সার্ভিস এখানে ক্লিক দিলে আপনার যেগুলো আপনি ক্রিয়েট করছেন, ঠিক আছে, সবগুলো কিন্তু আপনার ক্রিয়েটগুলো এখানে শো করবে। তো সিম্পলি জাস্ট আপনার কাজকে এখান থেকে জাস্ট মিনিমাম আপনার এই মানে এখানে তাদের 2টা টাস্ক অথবা 2টা পেজ বর্তমানে লাইভ হয়েছে, ওই 2টা পেজে জাস্ট আপনি মিনিমাম 5টা-10টা ট্রানজ্যাকশন করে রাখেন। মানে হাইফাই সময় দেওয়ার দরকার নাই, ডেইলি করারও দরকার নেই এখন পর্যন্ত, ঠিক আছে। জাস্ট আপনি কী করবেন, আপনি ওইখানে আপনার প্রথম পেজে 10টা আপনি মানে ছবি আপলোড করে একটা কিছু করলেন, আর এখান থেকে জাস্ট আপনি 10টা মতো আপনি এখানে একটা এই যে একটা ক্রিয়েট করতে বলছে এটা ক্রিয়েট করলেন, এর থেকে বেশি কিছু না। আর তারা এখনও পর্যন্ত এই অর্ডার বিষয়টাও কনফার্ম করে নাই, ঠিক আছে। সো তার জন্য মানে ওইভাবে ফোকাস করা পসিবল না। তো জাস্ট আর্লিতে জয়েন করে রাখেন। আর্লিতে যতটুকু মানে আর্লি ইউজারদের অলওয়েজ বেনিফিট, ঠিক আছে। তো আর্লিতে যতটুকু কাজ করতে পারেন ততটুকু আপনার জন্য লাভ, ঠিক আছে।